আর একটি ফ্যাসিবাদের সহযোগী, তাদের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে এটা আমরা মনে করি না। বরঞ্চ যারা গণতান্ত্রিক ধারায় আছে তারা নিষ্কলুষ হবে, তারা পরিশুদ্ধ হবে, তারা এগিয়ে যেতে পারবে। তো মেরুকরণ যাই হোক, জনগণ সেটিকে অনুমোদন করবে, যেভাবে অনুমোদন করবে আমরা মনে করি সেটাই হবে গণতান্ত্রিক। বিএনপির মতো একটি রাজনৈতিক দলের, যে দলটি 17 বছর 18 বছর ধরে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের প্রত্যাশায়, স্বাধীনতার প্রত্যাশায়, মানুষের অধিকারের প্রতিষ্ঠার প্রত্যাশায়, আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই এবং এই যে লড়াই 17 বছরে, সেই লড়াইয়ের যাতে আরও সুপ্রতিষ্ঠিত হয় সেই জন্যে সারা দেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে, থানায়, ইউনিয়নে যেখানে সম্মেলন হয় নাই, সাংগঠনিক একটু পিছিয়ে পড়া জায়গা আছে, যদিও ঠাকুরগাঁতে পরিপূর্ণভাবে সাংগঠনিক তৎপরতা নির্ধারিতভাবেই হয়েছে। একটি মাত্র থানাতে সহসাই সম্মেলন হলে এখানে সম্ভবত আগামী মাসেই আমরা জেলা সম্মেলন করতে পারব। তারপরও এখানকার নেতাকর্মী যারা আছেন, সংগঠক আছেন, তাদের কাছ থেকে আমরা স্থানীয় সমস্যা, স্থানীয় কথা, রাজনৈতিক সাংগঠনিক বিষয়গুলো জানতে চাই। এই বিবেচনায় এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 71 সালে তারা জামাত, পাকিস্তানি সেনাবাহিনী এবং জামাত দেশপ্রেমিক বলেছিল। তো হঠাৎ করে এই বক্তব্যে আমরা সেই কথা মনে হয়, তো সেই পাকিস্তানি ধারা থেকে তারা বেরিয়ে আসতে পারছে কিনা সেটা আগে পরিষ্কার করলে খুব ভালো হতো। বিএনপি সবসময় প্রস্তুত। আমরা 14 সাল থেকে নির্বাচন করার জন্য, একটি ভালো নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য সংগঠন আমরা মনে করি। আর আমরা সবসময় জনগণের উপর নির্ভরশীল একটা রাজনৈতিক দল। সেই জন্য আমরা মনে করি দেশের কৃষি, শিল্প, শিক্ষা এবং মানুষের পেশাজীবীদের যে অধিকার, যে সমস্যা, সেটা একমাত্র এই মুহূর্তে 31 দফার মধ্য দিয়ে বিএনপি একটা গ্রহণযোগ্য অবস্থায় দেশকে নিয়ে যেতে পারে। সেই জন্য আমরা খুবই আশাবাদী যে নির্বাচন সংগঠিত হলে বিএনপি এবং জাতীয়বাদী শক্তি ভালো করবে।